আসসালামু আলাইকুম। অনেকে বলছে মুজাহার ভাই বাইক দিবে না, R15 দিবে না, কিন্তু আমরা পেয়ে গেছি বিজয়ী। এ হচ্ছে আমাদের বিজয়ী ইউনুস প্রিন্স। ওরা যারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো R15 পেয়ে গেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এগুলো একটা আনন্দদায়ক এবং কি অনুভূতির একটা জিনিস। তো ভাগ্যে ছিল, আল্লাহ পাক চাইছে এই জন্য পেয়েছি। তো আচ্ছা। আলহামদুলিল্লাহ, তাতে আমি অনেক খুশি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর যারা 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 পাইছেন না, তারা হয়তো মনে কষ্ট নেবেন না। এটা একজনেরই একটা প্রোগ্রাম ছিল, তো যে কোনো একজনই পাইবে, হয়তো আমি না পাই অন্য একজন পাইবো। তো কেউ মন খারাপ করবেন না, সবাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা। আর সবাই ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আপনি কি কোনোদিন মনে করেছিলেন এরকম একটা বাইক পাবেন অথবা বাইক কিনবেন, এরকম কোনো আশা ছিল? না, মানে কিনার মতো আশা বাট ছিল না, কিন্তু পাবো যে এটাও আশা ছিল না। যখন একটা ক্যাম্পেইনের শেষ পর্যায়ে আসতেছিল, তখন মনে হচ্ছিল যে যদি আমি পাইতাম মনে হয় ভালো হতো। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দিত, তো এরকমটা। আর আরেকটা কথা হইলো, আমার বাগিনা মানে 3 বছর রানি, আচ্ছা। ওই বাগিনা মসজিদে বইসা দোয়া করছে যে আমার মামা যেন এটা পাই। তো এই কথাটা আমার নিজ কানে শোনা, ওকে কেউ শিখাইয়া দেওয়া হয় নাই, বাট নিজে থেকেই বলছে। তো আচ্ছা। আসলে মুরব্বীরা বলতো যে বাচ্চাদের দোয়া নাকি কবুল হয়। তো আল্লাহ পাক হয়তো ওই দোয়াটা কবুল করছে। তো আমার বাগিনার জন্য সবাই দোয়া করবেন। আমার বাগিনা মোটামুটি অসুস্থ, তো আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, সবাই দোয়া করবেন তার জন্য। আচ্ছা, ওই যেদিন আমরা বাইকটা ডেলিভারি দিব, ওই দিন আপনার বাগিনাকে অবশ্যই আনবেন। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ওনাকে ভিডিওতে আনবো। ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি কি বাইক চালাতে পারেন? আমি বাইক চালাতে পারি না ভাইয়া। আচ্ছা, আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি বাইক চালানো শিখবেন আগে, এরপর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নেবেন, এরপর হচ্ছে বাইকের যেগুলো নিয়ম কানুন আছে, বাংলাদেশের আইনের নিয়ম আছে, সবগুলো মেনে গাড়ি চালাবেন। অবশ্যই আমি যদি বাইক নিই তাহলে সব নিয়ম কানুন আর মেনে চলবো, মুজাহার ভাই কি আপনাকে আগে থেকে চিনেন অথবা আপনি কি চিনেন? না না, আমি মুজাহের ভাইয়াকে চিনি না, বা মুজাহের ভাইও আমাকে আগে থেকে চিনে না। ওনার সাথে আমার ভিডিওর মাধ্যমে ওনার প্রতি আমার আচ্ছা। আন্তরিকতা আছে এবং কি ভালোবাসা। হুম। কারণ উনি মানবতার কাজ করে এবং হুম। কি অনেক কাজ করে আর কি। ওই কাজগুলো আমার কাছে ভালো লাগে। ওই ক্ষেত্রে আচ্ছা। ওনার প্রতি একটা ভালোবাসা আমার মনের মধ্যে আছে, কিন্তু আগে থেকে কোনো চিনা পরিচিত নাই। আচ্ছা, গতকাল যে আমরা আপনার নামটা জয় ঘোষণা করছি, 2য় নম্বরে ছিলেন আপনি, তখন আপনি কি লাইভে দেখছেন সরাসরি নাকি আপনি পরবর্তীতে দেখছেন? অবশ্যই আমি মোবাইল হাতে নিয়ে লাইভে বসেছিলাম। আচ্ছা। দেখার পরে আমি যারা ঘুমিয়েছিল তাদেরকে সজাগ করে ফেলছি, কারণ আমরা বেসালার তো আচ্ছা। একসাথে থাকি অনেকজন মানুষ। তো যারা ঘুমিয়েছিল সবাই সজাগ হয়ে গেছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ, অনুভূতিটা অনেক ভালো ছিল, হ্যাঁ। অনেকটা আনন্দ লাগছে। তারপরে একটু কনফিউশনে ছিলাম, যেহেতু আমার আগে একজন আছে, আচ্ছা। হয়তো সে তার ভাগ্যও থাকতে পারে, এরকম আচ্ছা। হইতে পারে, সব প্রুফ থাকলে সে পাইবো। আচ্ছা। পরে যখন শুনলাম যে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, হুম। তখন মনে হইলো যে ইনশাল্লাহ আমি 100 পাবো। তো কালকে সারা রাত্র আমার ঘুম হয় নাই, না ঘুমিয়ে আজকে এখানে আসছি আর আচ্ছা। 15M হুম। বাইকটা নেওয়ার জন্য। আচ্ছা। তো সবাই দোয়া করবেন আমার জন্য, হুম। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আপনি এটার নামটা আসার পরে, তো 2 নম্বর যখন আপনার নামটা আসলো, হ্যাঁ, আপনি প্রথমে কার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন একটু বলবেন? মানে মুজাহারের সাথে কন্ট্যাক্ট করার জন্য কার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? প্রথমে আমি, আমার কাছে একটা নাম্বার ছিল আগে, আপনারা হয়তো প্রতিনিধির জন্য এটা দিছিলেন, ওইটা দিয়ে আমি নক দিছি, ওইখানে আসে না। তারপরে ফেসবুক লাইভে কমেন্ট করছি অনেকগুলা, ওইটা তো রিপ্লাই আসতেছে না। তারপরে ইউটিউবে গিয়ে কমেন্ট করছি, পাশাপাশি 2-3টা মোবাইল একসাথে রাইখা তারপরে আমি আমারটা দিয়ে কমেন্ট করছি, ওইগুলো দিয়ে দেখছি, তো রিপ্লাই আসতেছে না। পরে আমি যখন ওই ছবির কথাটা আসলো, ছবিটা চেঞ্জ করার পরে তখন আমার নামটা সামনে বেশি আসলো আর কি। আচ্ছা মুজাহার, তোমার এটা নিয়ে কোনো কিছু বলার আছে? আচ্ছা, ইন্ডিয়ান যে প্রথম উইনার হয়েছে, এটা আপনি জানার পরে মনে হয় রওনা দিচ্ছেন সেহেরি খাওয়ার পরে। আপনি কখন রওনা দিচ্ছেন? আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ না করেই ঢাকায় রওনা দিচ্ছেন, ঘটনা সত্য কিনা? জি জি, কখন রওনা দিচ্ছেন? হ্যাঁ, রোয়ানা দিছি আমি। সারা রাত্র ঘুমাই নাই। সেহরির প্রথম টাইমে আমি রোয়ানা দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ওইখানে গাড়ি পাওয়া সম্ভব না। ভাবছিলাম যে ঠান্ডা আবহাওয়ার মধ্যে একটু চলে আসবো, কিন্তু আসতে পারি নাই। তো ওই জন্য আমি 5টার দিকে রোয়ানা দিছি। আপনাদের সাথে যোগাযোগ হয়েছে আমার প্রায় 7টার দিকে। আমি মোটামুটি আমাদের সাথে যোগাযোগ না করে উনি রওনা দিছে, তাহলে আপনার এত কনফিডেন্সের কারণ কি? মানে আপনি প্রথমজন ইন্ডিয়ান হয়ে গেছে এটা জানতে পারছেন নাকি? প্রথমজন ইন্ডিয়ান হয়ে গেছে এটা জানতে পারছি, এবং কি আর বিশেষ কথা হলো যে প্রুফ না থাকলে তো প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নাই। মানে যার কাছে প্রুফ আছে সেই পাবে, সেই বিজয়ী হবে, সেই পাবে। আর মুজাহির ভাইয়ের প্রতি আমার ওইরকম একটা আত্মবিশ্বাস ছিল যে উনি বাইকটা যেখানে রাখছে, আমি ঠিকানাটা পাইছি, ওইখানে গেলে হয়তো যোগাযোগ না হলেও উনি আমার প্রুফগুলা দেখবে এবং কি আমার সাথে কথা বলবে। এই আত্মবিশ্বাস নিয়ে আমি বের হয়ে আসছি। এতটুকুই। বাইকটা সুন্দর করে একটা প্রোগ্রাম করার জন্য আপনার কাছ থেকে কয়েকদিন সময় চাওয়া হয়েছে।
এতে কি আপনি কোনো আপনার কোনো রাগ আছে কিনা, কোনো অভিমান আছে ভাইয়া, কিনা আমাদের উপরে? যেহেতু পরিবার নিয়ে ফ্যামিলিগতভাবে প্রোগ্রাম করতে চাইছেন, এটা আমার কাছে খুব একটা আনন্দদায়ক মনে হচ্ছে। আমার কোনো ক্ষোভও নেই, কোনো রাগও নেই, যেহেতু আপনারা এত টাকা খরচ করে একটা উপহার দিবেন। এই প্রোগ্রাম করার জন্য ভাই আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি প্রায় 12-15 দিন যাবত ধরে। Right. 12-15 দিন যাবত ধরে ঘুম নাই, ঘুম নাই। গত দুদিন টানা ঘুম নাই। মানুষের এত কথা, এত আলোচনা, এত সমালোচনা সব উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া আমাদের বাইকটা নিয়ে গেল। অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়াবাসী। আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করি, উনি যেহেতু 2 নম্বর, 1 নম্বর যিনি আছে ওনার প্রতি অনেকে একটা মায়া থাকবে, উনি একটু প্রশ্ন করবে 1 নম্বর কেন পেল না। উনি কি আপনার ভক্ত, মুজাহারের ভক্ত? উনি তো অবশ্যই পেতে পারে, উনি বাইক না হলে তো টাকা পেতে পারে, এটা প্রশ্ন করতে পারে। ওনার যে বাইক নিয়ে যেটা 3টা ভিডিও ইউটিউবে, প্রথম যেটা ভিডিও, ওই ভিডিও থেকে পরিষ্কার করে বলা আছে বাংলাদেশের 64 জেলা থেকে যে কোনো একজন, যে কোনো একজন, তার মানে 64 জেলার মধ্যে ইন্ডিয়া পড়ে না, ইন্ডিয়া বড়। সেক্ষেত্রে উনি এলিজিবল নয়। ঠিক আছে, তবে ইন্ডিয়ান যারা অনেক আমার ভিডিও দেখেন তাদের প্রতি শ্রদ্ধা। ওদের জন্য আরেকটা হবে। আপনাদের জন্য আরেকটা প্রোগ্রাম করব, আমি ইন্ডিয়া গিয়ে দরকার হলে প্রোগ্রাম করব। ইনশাল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে আপনারা তো সব কিছু লাইভে দেখেছেন, মুজাহার ভাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, থানা আমরা লাইভ করেছি প্রায় 4 ঘন্টার মতো, তাই না? জি জি, মানে প্রথম কোনো তো live কাটছাট নাই। না 4 ঘন্টার উপরে ছিল প্রথম লাইভ। হ্যাঁ, আপনাদের যাদের এই ভিডিও দেখে, আমাদের সংক্ষিপ্ত এই ভিডিও দেখে কনফিউশন তৈরি হবে, তারা মুজাহার ভাই ইউটিউব চ্যানেলে যাবেন, ওখানে একদম লং ভিডিও আছে, সব কিছু দেখবেন, টানা, তাই না? ইউটিউবে হ্যাঁ। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে, মুজাহির ভাই ইউটিউব চ্যানেলে গেলে সব লাইভ করা আছে, Live টানা করা 4 ঘন্টা 5 ঘন্টা। ফেসবুকের লাইভ সমস্যা করে, হুম। কিন্তু ইউটিউবের লাইভ একদম ফ্রেশ ভাবে দেখতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই কারো সংকোচ বোধ থাকলে এটা অবশ্যই পুরোটা দেখতে পারে এবং কি তার সংকোচতা কাটাইতে পারে। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর যারা স্ক্রিনশট আছে ওরা ওগুলো রাখবেন, মুজাহার ঈদের পরে বিভিন্ন জেলায় যাবে, আপনাদেরকে বিভিন্ন সারপ্রাইজ জেলা জেলা গিয়ে ক্যাম্পেইন করব, বিভিন্ন গিফট হতে পারে। আর আমার পেজ থেকে কিছু হবে, পেজ থেকে হবে। আমার পেজ থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু